হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রান্নাবান্নার তৈরি চলছে। দেখো, একটু টক পালং শাক কাটছি, এই যে চাটনি বানানোর জন্য। এই যে টক পালং শাকটার জন্য দিয়ে একটু চাটনি বানাবো, আরও সবজি করব। তো একটু কাটতে বসেছি, কাটার মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি, আর তোমরা সবাই ভালো থাকো, আমি সবার জন্য এটাই কামনা করি। তো বন্ধুরা দেখো, কচুর সবজিও করব। এই দেখো কচুর শাক। তো তোমরা কে কে এই কচু খেতে ভালোবাসো, কচুর শাক আমাকে জানিও। আর এই দেখো, অনেকেই কচুর শাক ভয়তে কাটে না, কারণ অনেকেই বলে হাত কালো হয়ে যায়। আমি ভয় পাই না, কচুর শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমাদের ঘরে সবাই ভালো খায়। এই যে যার জন্য আমরা এটা মাঝে মাঝেই আনি, এনে খাওয়া হয় আমাদের ঘরে। তো হাত কালো হলেও আবার ধুলো ঠিক হয়ে যায়, এই জন্য এই যে দেখো। আর যদি তোমরা মানে কাটতে ভয় পাও যে হাত কালো হয়ে যাবে, তো একটু হাতে একটুখানি তেল লাগিয়ে নিও, তাড়াতাড়ি করে কালো রঙটা ছুটে যাবে। আর সবাই ভালো আছো তো বলো কিন্তু। এই দেখো, এভাবে করে কাটতে হয়। কচুর শাকটা কেটে প্রথমে তারপরে সুন্দর করে ধোবো, ধুয়ে গরম জল দিয়ে সিদ্ধ করে জল ফেলে দেবো, তারপরে করবো পেঁয়াজ রসুন দিয়ে। শুকনো শুকনো করে করবো, তো তোমরা এরকম করে খেয়ে দেখো। আর এই দেখো, এভাবে কাটতে হয়। তো সবাই ভালো থেকো। সোনামালা চলে এসেছে, বন্ধুদের একটু বলো। তো হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা কচু কাটা প্রায় শেষের পথে, হয়ে গেল কচু কাটা। এবার একটুখানি পেঁয়াজ রসুন ছুলব। তোমাদের সবার নিমন্ত্রণ বন্ধুরা, চলে এসো আমার বাড়িতে। কী কী খাবে তোমরা রান্না করে খাওয়াচ্ছি। রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না করে তোমাদের খাওয়াবো বন্ধুরা। হয়ে গেল তাড়াতাড়ি করে।